সাদের অনুসারীরা, সাদের দোসররা আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের ব্যক্তিদেরকে ভাড়া করে তাদের গায়ে পাঞ্জাবি টুপি পরিয়ে টঙ্গী ইজতেমার মাঠে হামলা করে আমাদের আলেম সমাজকে, আমাদের তাবলিগ জামাতের অনেক ভাইদেরকে তারা কি করেছে? আহত করেছে। আলেম ওলামা, দিনের পাহারাদার, ইসলামের পাহারাদার, শরীয়তের পাহারাদার, এই পাহারাদারিত্ব করতে গিয়ে তাদেরকে যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, প্রয়োজন বোধে শহীদ হবে, তারপরেও এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো প্রকার ত্রুটি তারা দেখতে চায় না। জেনে রাখবেন মুসলমান, মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তি সে যদি কাবা শরীফের ইমাম সাহেব হয়, সে এরকম ঈমান হারা হওয়া থেকে অসম্ভবের কিছু নয়, সে বেদিন হওয়া থেকে অসম্ভবের কিছু নয়। কাবা শরীফের ইমাম পর্যন্ত মৃত্যুর পূর্বে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকে। ঈমান হারা হওয়ার সম্ভাবনা কাবা শরীফের ইমাম সাহেব কি নয়, এখান থেকে মুক্ত নয়। তোমাদের সাদ তো দূরের কথা, সাদও ঈমান হারা হতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি। আজকে আমরা অনেক বছর থেকে শুনতে পাইতেছি পবিত্র কোরআন নিয়ে, আল্লাহ তাআলা শরীয়ত নিয়ে সাত বিভক্তি বক্তব্য দিয়ে, সমালোচনাকর বক্তব্য দিয়ে অপব্যাখ্যা করে জাতিকে আজকে বিভ্রান্তর মধ্যে ফেলাইছে। আজকে আলেম ওলামা তার এই বক্তব্যের প্রতিবাদ গড়ে তুলতে গিয়ে আজকে বাংলাদেশের মধ্যে 18 সালে এই সাদের অনুসারীরা, সাদের দোসররা আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের ব্যক্তিদেরকে ভাড়া করে তাদের গায়ে পাঞ্জাবি টুপি পরিয়ে টঙ্গী ইজতেমার মাঠে হামলা করে আমাদের আলেম সমাজকে, আমাদের তাবলিগ জামাতের অনেক ভাইদেরকে তারা কি করেছে? আহত করেছে। ওই সমস্ত ছাত্রলীগের গায়ে তারা পোশাক পরিয়ে, এরকম মাথায় টুপি পরিয়ে, তাদের হাতে রামদা দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে এরকম হক্কানি ব্যক্তিদেরকে, তাবলিগ জামাতওয়ালা ব্যক্তিদেরকে তারা হামলা করেছে। আজকে 24 সালেও আমরা দেখতে পেয়েছি মুয়াজ বিন নূর, ওয়াসিফ গং এবং তাদের দোসররা রাত্রের বেলা এরকম ধারালো অস্ত্র নিয়ে টঙ্গীর মাঠে 3টার সময় ঘুমন্ত তাবলিগওয়ালা ব্যক্তিদেরকে, ইমানওয়ালা ব্যক্তিদেরকে, তাহাজ্জুদ গুজারওয়ালা ব্যক্তিদেরকে হামলা করে 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। 4 জন ভাইকে তারা শহীদ করে ক্ষান্ত হয়নি, তখনও পর্যন্ত তারা সেখানে ভিতরে প্রবেশ করার পরে অনেক ভাইকে তারা আহত করেছে। তাদের একমাত্র টার্গেট, মূল টার্গেট হলো মুসলমানদেরকে আলেম সমাজ থেকে দূরে রাখা, মুসলমানদের মধ্য থেকে হক জিনিস দূর করে দিয়ে তারা কি করতে চায়? তারা মুসলমানদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। তারা ক্ষমতা চায়, তারা আমিরত্ব চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই উম্মতের মধ্যে শেষ যুগে এমন কিছু উম্মত আসবে যারা তাদের ক্ষমতা পাওয়ার লোভে কি করবে? নিজেদের মধ্যে মারামারি করবে। আর নিজেদের মধ্যে মারামারি করার কারণে অমুসলিমরা, পশ্চিমা বিশ্বরা, এরকম কাফের মুশরিকরা তাদেরকে দেখে হাসি তামাশা করবে, তাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবে। আজকে আমরা তো তাই দেখতেছি। আজকে ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার লোভে বাংলাদেশের মধ্যে কিছু সন্ত্রাসী ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছে। তারা আজকে সন্ত্রাস করতেছে, তারা আজকে সাধারণ মুসলমানদের উপরে টর্চার করতেছে। আজকে মুসলমানরা কোন পথে যাবে? তাবলিগের কোন পথে যাবে? সাধারণ ব্যক্তিদের মধ্যে এই কানাঘুষা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এই জন্য আমি তোমাদেরকে সাবধান করে দিব, এই বাংলাদেশের মুসলমানরা তোমাদেরকে কিন্তু কি দিবে না? ছাড় দিবে না। আলেম ওলামা, দিনের পাহারাদার, ইসলামের পাহারাদার, শরীয়তের পাহারাদার, এই পাহারাদারিত্ব করতে গিয়ে তাদেরকে যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, প্রয়োজন বোধে শহীদ হবে, তারপরেও এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো প্রকার ত্রুটি তারা দেখতে চায় না।